নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 8:30। এই যে বেরিয়েছি একটু বাজার, আর এইদিকে ব্যাগে করে কিছুটা পেয়ারা পেরেছি। এইগুলো হচ্ছে যে দিতে যাব বলতে রানীচকের বাজার যাব। এখানে দাদা আছে, দাদাই গিয়ে আসবে। বাড়িতে যেহেতু আছে দাদা, বাইরে থেকে এসেছে। চলুন। আর এই হ্যাঁ, সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে এই যে দুইটি কুকুর এখন হচ্ছে যে ওরা পথ হারা হয়ে গেছে। এখানে বসে বসে এখন অপেক্ষা করছে কি করে বাড়ি যাবে। ভারী আছে ব্যাগ। চলুন, আজ দিকে তো খেলা শুরু হচ্ছে হরিশপুরের ফুটবল গ্রাউন্ডে। একবার ওপাশ দিয়েই একবার যাব। আগামীকাল হচ্ছে যে বন্ধ হরিশপুর বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়াতে ওই যে কুকুর দুটিকে দেখলেন, ওরা পড়েছে বড্ড বিপাকে। একবার করে আসছে, একবার করে মুখের দিকে দেখছে, মানে ওদের মনের ভাষা যেন ওরা বলতে চাইছে যে আমরা হচ্ছে যে গ্রাম ছাড়া কিংবা হচ্ছে যে আমাদের জেলা ছাড়া হয়ে গেছি। কিন্তু ওদেরকে হচ্ছে যে আপনাদের দাদাভাই বললো খেয়েতে করে ওদের ওই পারে পৌঁছে দেবে। চলুন আগে বাজারটা সেরে আসি, তারপরে নয় খেয়ে ঘাটে নিয়ে গিয়ে ওদিকে খেয়েতে তুলে ওই পারে পৌঁছে দেওয়া হবে। এখন যাচ্ছি তো রানীচকের বাজার, আর ঝাউতলার বাজারও আজকে আছে। আর যেহেতু শনিবার, শনি মঙ্গল তারপরে বৃহস্পতিবার ঝাউতলার বাজার বসে, কিন্তু আজকে যাচ্ছি ওই যে দাদা আসবে বাজারে, পেয়ারাগুলোও দেওয়া হবে আর বাজারেও করা হবে, সেই জন্যই যাচ্ছি। চলুন, আমাদের বাড়ি থেকে কিন্তু এইদিকে রানীচক অনেকটাই, ওইদিকে যেমন ঘাটাল যেতে সময় লাগে, এইদিকে রানীচক প্রায় একইটাই সময় লাগে। আমাদের যেমন বড় বাজার বলতে আমরা বোঝাই ঘাটালে সব কিছু দোকানপাট, অনেক বড় বাজার, কিন্তু আমার বাপের বাড়ি থেকে বড় বাজার বলতে এই রানীচক বাজারটাকেই বোঝায়। আর ওইদিকে চাঁইপাটের দিকেও আর হাট বসে নির্দিষ্ট দিনে, শনি মঙ্গলবার। তারপরে চাঁইপাট বাস স্ট্যান্ডেও এখন হাট বসে, কুইগোড়া, তারপরে চাকির হাট, বিভিন্ন হাট রয়েছে। তবে এই যে বাজারটি দেখছেন রানীচকের বাজার, এই রানীচকের বাজারটি হলো বহু বছরের পুরনো। আমরা তো ছোটোবেলা থেকে এই বাজার দেখছি, এই বাজারের সাথেই অভ্যস্ত, ছোটো থেকে বড় হওয়া। বাবার মুখেও গল্প শুনতাম, বাবাও নাকি এই বাজারেই আসতো বাবার হাত ধরে। তখন অনেক দিনের কথা। চলুন, আমরা তো এখন বাজার করব, তার আগে হচ্ছে যে ওইদিকে গাড়িটা রাখতে হবে। গাড়িটা একদম নিয়ে চলে এসেছি এই প্রান্তে। গাড়িটা ওই সুইলিশ গেটের পোলের উপরেই রেখে দেবো, রেখে দিয়ে তারপরে বাজার করব। আর এই যে রাস্তাটা দেখছেন, এই যে ডান দিকে যে রাস্তাটা, এইটা হচ্ছে যে ঘাটাল থেকে আসতে, ঘাটাল রানীচক রোডের রাস্তাটা এই দিকে। চলুন, এইখানে গাড়িটা এখন রেখে দেবো। আর এটা হচ্ছে যে রানীচকের যে সুইলিশ গেট, সেই সুইলিশ গেটটাই আগের বছর তো নতুন তৈরি হওয়া শুরু হয়েছিল, এই কিছুদিন আগে হচ্ছে যে তৈরি হওয়া ফিনিশ হয়েছে। চলুন, এবছর আর তবে এই সুইলিশ গেটটা যেহেতু ভালো আছে, জলে ঢুকে মাঠে ধান ডুবে যাওয়ার ভয়টি আর নেই। এই দিকে রয়েছে গেঁড়ি, তারপরে হচ্ছে যে একটা মাগুর মাছ দেখলাম, জিজ্ঞাসা করলাম মাসিমাকে, একজন কিনে নিয়েছে আর কি, রেখে দিয়েছে। এই বাজারে আপনি সব কিছুই পাবেন, গেঁড়ি থেকে শামুক থেকে মাছ থেকে। এখানে তো সামনেই একটা মাছের আড়ত রয়েছে, রানীচকের মাছের আড়ত, এখান থেকে নিয়ে মাছ বিক্রি করে। অনেকেই বলে রানীচকের মাছ বাজারে মাছ নাকি কম দাম, আর হচ্ছে যে দামে সস্তা, তারপরে ভালো ভালো মাছও পাওয়া যায়। তবে দামে সস্তা ঠিকই, তবে কতটা যে ঠিক ন্যায্য দেয় সেটা হচ্ছে যে বোঝার মুশকিল রয়েছে। কারণ আজকে এই মাছ বাজারে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। এইদিকে আছে ডুমুর, পেয়ারা, তাল, ও মাছগুলো, এগুলো রুই মাছ, এত মোটা মোটা রুই মাছ, পেটে ডিম আছে সব। ছোটোবেলা থেকে বাবার মুখে অবশ্য শুনে আসছি, রানীচকে মাছ কিনতে এলে খুব সাবধান। যারা কিছু বোঝে না, একটু সাদাসিধে মানুষ, তাদেরকে নাকি ওই পাল্লার ক্যাপাসিটিতে কিংবা পোড়েন কম বলুন, যাই হোক, কোনো প্রকারে ঠকিয়ে দেয়, ওজনটা ঠিকঠাক দেয় না। আজকে সেটা সচকে দেখলাম বলবো কেন, নিজেদের সাথেও তাই হলো। চলুন, মাছ তো এখন আর নিইনি, ওইদিকে সবজি বাজারটা করতে চলে এসেছি। সবজি বাজার করে একদম তারপর মাছ নেব। আর এই যে বরবটিগুলি দেখছেন, এইগুলো একটু হয়তো মনে হয় দেশি বরবটি, তবে দামটা আবার বেশি। ওই 200 গ্রাম করে বাঁধা আছে, ওইগুলি বলছেন 20 টাকা দাম। চলুন, আর নিলাম না ওইটা, আরও বাজারটা যেহেতু বড়, একটু ঘুরবো, দেখে যেখানে দাম হবে সেইখানে পোষাবে সেইখানেই নেব। কত করে করলা? 530 টাকা। কুমড়ো 39 টাকা। ক্যাপসিকাল কত করে দিচ্ছ? ক্যাপসিকাল 20 টাকা সব। কি ক্যাপসিকাম 20 টাকা সব? ক্যাপসিকাম 20 টাকা সব। একবারে ছড়ায় গেছে দাম। আমি শুধু সঙ্গেই এসেছি, বাজারটা পুরো নিজের হাতে করছে আপনাদের দাদাভাই। আর দরদাম বলুন, আর ব্যাগ ধরা বলুন, আর হচ্ছে যে পয়সা মিটানা বলুন, আপনাদের দাদাভাই করছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এদিকে ক্যামেরা করছি। চলুন, এই কটা দিন, বেশি দিন আর নয়, হয়তো 1 মাস কিংবা 1.5 মাসের এই সুখটা, এইরকম সুখ আবার অপেক্ষা করতে হবে সেই 5 মাস 6 মাস। যখন বাইরে চলে যাবে তখন নিজে হাতেই, এক হাতে ক্যামেরা, এক হাতে বাজারের ব্যাগ, আবার এক হাতে বাজার করা। এই যে ফুল গাছের চারা আছে কাকুর কাছে, বলছে এত ফুল হবে ছবি তুলে রাখতে হবে।
কাকু হচ্ছে যে ছোটো ছোটো গাঁদা ফুলের চারা বিক্রি করছে, দাম জিজ্ঞাসা করতে বললো নিয়ে যাও, এমন ছবি মানে ফুল ফুটবে ছবি তুলে রাখতে হবে। চলুন, গাঁদা ফুলের চারা আমার রয়েছে বাড়িতে, আমি কটা ডাল কেটে চারা করতেও দিয়ে দিয়েছি, সেইগুলোই বড় হলে শীতে ফুল হবে। আর এই দিকে বেগুনগুলো দেখুন একদম তাজা রয়েছে। বেগুন কত করে? 250 টাকা বেগুন, 80 টাকা বেগুন। আচ্ছা 250 নিয়ে নাও, নিয়ে নাও 250। বেগুনগুলো দেখে মনে হচ্ছে ভালো। এই যে এই মাসিমার দিকে একটি লক্ষ্য করুন, তাহলে ভালোভাবেই বুঝতে পারবেন। ওনার কিন্তু একটা হাত নেই, কিন্তু তাতেও কিন্তু উনি নিজের উপরে নিজেই হচ্ছে যে নির্ভর, মানে স্বনির্ভর যেটা বলে আর কি, কারো উপরে নির্ভরশীল নয়। এটা দেখে মানে বেশ ভালো লাগলো। মানে অনেকেরই অভিযোগ, জীবনে কষ্ট দুঃখ, অনেকেই হয়তো অভিযোগ করে যে আমার জীবনটা যদি এরকম না হতো তাহলে হয়তো ভালো হতো। আমি বলবো তেনাদেরকে ওরকম একটা মানুষের সাথে দেখা হওয়া উচিত। ওনাকে দেখেই বোঝা যায় যে একটা হাত না থাকার সত্ত্বেও কারো উপরে নির্ভর না হয়ে নিজেই হচ্ছে যে স্বনির্ভরভাবে এখনও ব্যবসা করছে। চলুন, রানীচকের বাজারে যদি ওনার সাথে আপনাদের কারো পরিচয় হয় অবশ্যই ওনার কাছে সবজিপাতি কিনবেন। বরবটি কত করে দিচ্ছ? 500 নিলে 30 টাকা, 300 নিলে 20 টাকা। 20 টাকা হাতিনে করাই খেতে ভালো। হাইব্রিড লাফা। সেইখানে তো বরবটির দামগুলো একটু বেশিই বলছিল, 200 গ্রামে 20 টাকা, তবে এইখানে 500, এখানে 30 টাকা বলছে। মোটামুটি 530 টাকা, মানে ওই 60 টাকা কিলোর মতো। তাই এখান থেকেই একটা আঁটি নিয়ে নিয়েছি, ওই 500 গ্রামের মতো হয়ে গেছে। চলুন, বেশি বাজার করব না, টুকটুক করে অনেকগুলো বাজারই হয়ে গেছে। তবে হচ্ছে যে একটু পটল নেওয়ার আছে আর একটু টমেটো নেওয়ার আছে। আর এই যে বাজারের দু সাইডে দেখছেন কাপড় দোকান, পিতল কাঁসার দোকান, বেনে দোকান, চারিদিক জুড়ে দোকানপত্র। আর এই যে এখানে একটু নেব কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, এই বর্ষাকালের লঙ্কা তো এত ঝাল হয় লঙ্কা, সে কী বলবো। এই যে দেখুন, এদিকে এক ব্যাগ ভর্তি হয়ে গেছে বাজার, আর এইদিকে দাদাও এসেছে আর তার সাথে এসেছে ভাইপো। চলুন, এই যে আজকে ওকে লজ্জা পাচ্ছে, এত লজ্জা পাচ্ছে মুখটা পুরো সরিয়ে নিচ্ছে। এদিকে এখন হচ্ছে যে ভাইপোর আবদার, ও আইসক্রিম খাবে। কোন আইসক্রিমটা? ঠিক আছে, কোনটা খাবে বাবু? ওইটা। এটাই তো। সবজি বাজার তো হয়েই গেছে, এবার মাছ বাজারে আর একবার যাব, মাছ কিনবো, তারপরে হচ্ছে যে বাড়ি যাব। কত করে ক্যাংড়া? কত? 15 টাকা কি এইগুলো সবগুলো? 15 টাকা ক্যাংড়া। ছোটগুলোই দেওয়া হয়, আজকে তো বড় বড় আছে। আজকে বড় বড় আছে, হ্যাঁ। টাটা। টাটা এদিকে টাকা। মানে পাপা টাটা এই যে বাজার তো সব হয়ে গেছে, মাছও কেনা হয়ে গেছে। এখন এদিকে ছোটো রাজাও বাড়ি যাবে, ওকে টাটা করতে বলছে। টাটা করার একদম ধরনটা একবার দেখুন। ও আজকে একটু বেশিই লজ্জা পেয়েছে, কেন পিসে মশাই আছে সাথে, সেই জন্যই আর কি। চলুন, ওরা ওইদিকে বাড়ি চলে গেলে এবার আমরাও যাই বাড়ি। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না, আজকে আবার বিকেলবেলা থেকে খেলা রয়েছে আমাদের হরিশপুর ফুটবল গ্রাউন্ডে, সেখানেও আবার যেতে হবে। গোপালের আবার পরীক্ষা আছে, গিয়ে স্নান করিয়ে খাইয়ে ওকে আবার হচ্ছে যে স্কুলে পাঠাবো। চলুন, বেলাটাও বেশ ভালোই হয়েছে, তো আজকে রোদটাও প্রচণ্ড বেরিয়েছে। এইদিকে হচ্ছে যে চলে এসেছি বাড়ি, বাড়িতে এসে এখন বসেছি মাছ ভাজতে। এই যে কাঁকড়াগুলি কিনা হয়েছে, এদিকে কটা কাঁকড়া, ওই মোট 5 পিসের মতো কাঁকড়া রয়েছে। এইগুলো হচ্ছে যে 50 টাকার মতো পড়েছে। এই যে 15 টাকা নিয়েছে বললাম না। আর এদিকে এই যে নেওয়া হয়েছে কাতলা মাছ আর কিছুটা কুচো চিংড়ি। চলুন তাহলে, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।